আপনাদেরকে বলেছিলাম সেই এতিম বাচ্চাদের জন্য আমি আমার জায়গা থেকে যা করার আমরা করব। তো তাদের জন্য আমরা কি করছি, আমরা চলে আসলাম সেই আব্দুল্লাহর বাসায়, 4টা এতিম সন্তানদের বাসায়। আসসালামু আলাইকুম। এই যে আব্দুল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছো? এই দেখেন ওর স্যান্ডেল দেখেন, ওর পায়ের অবস্থা দেখেন। আসো তো আসো, ওর স্যান্ডেলের অবস্থা দেখেন। বাবার কথা মনে পড়ে, মার কথা। ইমামুল, তুমি কেমন আছো? আপনারা কেমন আছেন এখন? আজকে ওনাদের সবার জন্য কিন্তু বড় ধরনের একটা সারপ্রাইজ থাকছে, আপনারা ভিডিও জুড়েই থাকবেন। আর এখানে আপনার তারের বাবদে যা যা লাগে সবকিছু এখানে আছে। আর এখানে হচ্ছে, তুমি কি খেতে চেয়েছিলে বলো? তরমুজ খাও নাই? এবার তরমুজ খাও নাই? ও আমার কাছে বলেছিল যে আমি একটা তরমুজ খাবো, যার কারণে এই যে তরমুজটা পছন্দ হয়েছে নাকি দেখো তো। হ্যাঁ, আচ্ছা, এই যে এইগুলো হচ্ছে ওদের জন্য পোশাক। এটা হলো 3 নাম্বার, আর ও হলো সবার ছোট। মানে ওর ভাগ্যটা সব থেকে বেশি খারাপ, মানে বাপ মা কাউকেই দেখে নাই, মানে 4 দিনে দেখে চলে গেছি। বড় ধরনের একটা সারপ্রাইজ আছে তোমাদের সবার জন্য, আসো সেখানে যাই আমরা। এখন আপনার দোকানটা আগে কেমন ছিল, এখন কেমন সেটা বলেন। আগে কি ছিল? আগে কিছুই ছিল না। হ্যাঁ, এখন ঠিক আছে। পূর্বেদের দোকানের অবস্থা ছিল ঠিক এরকম, প্রত্যেকটা কৌটাতে কোনো রকম জিনিসই ছিল না। আমরা সবাই সহযোদ্ধা ভাইরা মিলে দোকানটা পরিষ্কার করে সুন্দরভাবে জিনিসপত্রগুলো গুছায় রাখলাম। কিছুক্ষণ হাতে হাতে কাজ করার পরে কিন্তু আমাদের দোকানটা প্রায় কমপ্লিট হয়ে যায়। আরো কি কি সারপ্রাইজ রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে আবার একটা নতুন দোকানে আপনারা দেখতে চলেছেন। মূলত এই দোকানটার বন্ধ হয়ে যাওয়া প্রায় অবস্থা, তো যার কারণে ভাই এই দোকানটা আবার নতুন করে সবকিছু গুছাই দিল। এখানে সব থেকে একটা দৃষ্টিকোণ বিষয় হচ্ছে যে এতিম বাচ্চাদের দোকান, দয়া করে কেউ বাকি চাহিয়া লজ্জা দিবেন না। এটা শুধু গ্রামের মানুষের জন্য না, এটা সর্বত্র মানুষের জন্য আমি মনে করি। তো আমরা সবসময় চেষ্টা করবো এই দোকানে কাকার থেকে যেই থাকুক এই দোকানে, তার থেকে যেন বাকি না নেই। শেষ করে বড় ভাইয়ের জন্য সবসময় ভালোবাসা। ভাইয়ের সাথে যে আমরা সহযোদ্ধা হিসেবে কাজ করি, এটাই কিন্তু আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। এদেরকে যারা সহযোগিতা করতেছেন বিকাশে, তো সেইটা দিয়ে আমরা সবাই মিলে, এখানে সবাই আছেন না, তাহলে ওনাদের এখন যে কিছু করে দিলাম, এটা হলো কত টাকার আমি সেটা আগে বলে নেই। দোকানের যত মালামাল আমি উঠাইছি আমার চ্যানেলের পক্ষ থেকে, টোটাল 18,850 টাকা। গ্রামবাসী যারাই আছেন সবাই মিলে বসে এই 4টা এতিম বাচ্চার জন্য কি করা যায় না করা যায় সেই বিষয়টা আমরা সুন্দর একটা উদ্যোগ নিয়ে তারপরে আরেকটা ভিডিও আপনাদের সামনে দিয়ে দেবো। কি ঠিক আছে? আপনারা সবাই একমত আছেন? আমরা চাই যে এই এতিম বাচ্চাগুলো যেন ভালো থাকে। আমার জায়গা থেকে দোকানে কি কি বুঝাই দিচ্ছি, এগুলি আপনারা সবই দেখছেন যে আগে কি ছিল, বর্তমান কি আছে। কিছু ছিল আগে? কিছু ছিল? হ্যাঁ, আচ্ছা, এখন দোকানটা প্রাণ ফিরে পাইছে। করতে পেরে নিজের কাছে প্রাউড ফিল হচ্ছে যে আপনারা দোয়া করবেন যেন সামনের দিনগুলোতে আরো এই কাজগুলো করে যেতে পারি। আর ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা পরের পর্বতে অর্থাৎ পর্বতে আপনাদেরকে দেখায় দেবো যে এদের জন্য আমার পক্ষ থেকে আমার সাধ্যমতো আমি তাদের জন্য কি করেছি, কি করতে পেরেছি আপনাদের ভালোবাসায়। তো এটা আমার জায়গা থেকে আমি করে দিয়ে গেলাম। আর ওদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। আপনি বলেন। খুব ভালো লাগছে, পরিপূর্ণ হয়েছে, এতে তাদের সাশ্রয় হবে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছে। আজকে নতুন কাপড় পরে কেমন লাগতেছে? তোমার কেমন লাগতেছে? চাচা, এই যে ভাই উদ্যোগটা নিছে, এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। এই অনলাইন জগতে যেই সহযোদ্ধারা আছে, সবটুকু অবদান কিন্তু তাদের, এবং বিশেষ করে শফিক ভাইয়ের, মানে তিনি খোঁজ নিয়ে যে আপনাকে বের করছে, এটা অনেক বড় একটা প্রাপ্তির বিষয়। তাদের জন্য দোয়া করবেন, অনলাইনে যারা বন্ধু বান্ধব তাদের জন্য দোয়া করবেন সব সময়। আচ্ছা কাকা, ঠিক আছে।